পায়েস ঘন্টায় বানান কিংবা 15 মিনিটে, এর পেছনে কিন্তু লজিক অনেক আছে যে কিভাবে 15 মিনিটে অনায়াসেই পায়েস বানিয়ে ফেলতে পারবেন, যেখানে দুধও ঘন হয়ে যাবে আর চালও প্রপার সেদ্ধ হয়ে যাবে। আজকে আমি 15 মিনিটেই পারফেক্ট পায়েস বানিয়ে দেখাবো, যা স্বাদে গন্ধে অতুলনীয় হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সবার পছন্দের একটা মিষ্টি পদ পায়েস রেসিপি। পায়েসের জন্য আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আপনারা চাইলে রেগুলার মিল্কও নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব পায়েসের জন্য ফুল ফ্যাট দুধটা নেওয়াই চেষ্টা করবেন, কারণ এতে পায়েসের টেস্টটা অনেকটা গুণ বাড়িয়ে দেয়। দুধটা গরম হতে দিয়ে অন্য প্রস্তুতিগুলো করে নেব। পায়েসের জন্য এখানে আমি 75 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। পায়েসের জন্য অনেকে বাসমতি চাল ব্যবহার করে, তবে আমি বলবো যে পায়েসে যত ছোট দানা হয় তত সুবিধা হয়, এই যে ছোট দানার চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যে ক্রিমি ভাবটা থাকে এতে পায়েসের টেক্সচারটা খুব ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই ছোট চালই নেওয়ার। পায়েসটা একবার ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর এখানে অর্ধেক চাল আমি আলাদা পাত্রে তুলে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব, আর কেন করব সেটাও আমি পরে বলবো। বাকি অর্ধেক চালটা আমি ডাইরেক্ট দুধে ব্যবহার করব। অপরদিকে দুধটা প্রায় ফুটে এসেছে। দুধটা একবার উঠলে ভালো করে একবার নেড়ে নিয়ে এখান থেকে 2 হাতা মতন দুধ কিংবা 8 কাপ মতন দুধ আলাদা করে তুলে রাখবো। দুধ তুলে নেওয়ার পরে অর্ধেক চালটা এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। চাল দেওয়ার পর অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে, না হলে পায়েস কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর যেহেতু এখানে দুধ ফুটে গিয়েছে তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে দুধ উতলে যেতে পারে। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে দেবো। যতক্ষণ চাল ফুটছে ততক্ষণ অন্য প্রস্তুতিগুলো করে নেব। যে দুধটা আলাদা করে কাটিয়ে রেখেছিলাম সেখানে 100 গ্রাম মতন পাউডার দুধ দিয়ে দেবো। এতে একদিকে যেমন পায়েসটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, অপরদিকে পায়েসের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এরপর সেই ট্রিকটা বলবো যেটায় পায়েসটা ঘন্টার বদলে 15 মিনিটেই পারফেক্ট রেডি হয়ে আসবে। যে আলাদা করে অর্ধেক চালটা তুলে রেখেছিলাম তাতে অল্প কিছু কাজু দিয়ে দেবো, আর এই চাল আর কাজুটা একটা মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম কাজু আর 50 গ্রাম কিশমিশ নিয়েছি। কাজু আর কিশমিশটা ভালো করে ধুয়ে এরকম জলে ভিজিয়ে রেখে দেবো। পেস্ট করার সময় অল্প একটু জল দিতে হবে যাতে পেস্টটা একদম স্মুথ হয়ে যায়। অপরদিকে আমি পায়েস রান্নাটায় চলে যাব। এর মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার ভালো করে নাড়িয়ে দিয়েছি। খিচুড়ি কিংবা পায়েস দুটোই কিন্তু নেড়ে যেতে হয় কন্টিনিউয়াসলি, না হলে তলায় বসে যেতে পারে। আর নেড়ে দেওয়ার সময় ধারগুলো ঠিক এভাবে নেড়ে দিতে হবে, না হলে পরে বসে গেলে তুলতে অসুবিধা হয়। দুধ আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর চালটাও ওপরে ভেসে উঠছে, মানে চালটাও প্রায় 70% মতন কুক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালগুলো কেমন একটু ফুলে গেছে। এই স্টেজেই আমি চাল আর কাজু বাদামের পেস্টটা এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে পায়েসটা নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে এখনও পর্যন্ত 7 থেকে 8 মিনিট মতন সময় হয়েছে। আর ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর গুঁড়ো দুধের যে মিশ্রণটা করেছিলাম সেইটা এখানে দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে গুঁড়ো দুধের পেস্টটা পায়েসের সাথে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন পায়েসের টেক্সচারটা কত ঘন এসেছে এবং পায়েস প্রায় রেডি হয়ে এসেছে। এই স্টেজে এখানে আমি 1 কাপ মতন চিনি দিয়ে দেবো। চিনির বদলে এখানে আপনারা মিছরি, সাদা বাতাসা কিংবা একটু লালচে ভাব আনার জন্য লাল বাতাসাও ব্যবহার করতে পারেন। চিনি কিন্তু সবসময় এই লাস্টেই দিতে হবে। দুধের সাথে যদি চিনি আগে থেকে দেওয়া হয় তাহলে চিনি কিন্তু চালটা প্রপার সেদ্ধ হতে দেয় না। সঙ্গে একটু নুন দেব, আর সবশেষে দেবো 4 থেকে 5টা এলাচ থেতো করে। এলাচের শুধু গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করেছি। এলাচের গুঁড়োটা পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এলাচের ফ্লেভার যদি আপনাদের পছন্দ না লাগে নাও দিতে পারেন। চিনি দেওয়ার ফলে পায়েসের টেক্সচারটা একটু পাতলা হয়ে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কারণ নেই। ঠান্ডা হলে পায়েসটা সেট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।
অপরদিকে একটা কড়াইয়ে 1 চামচ মতন ঘি নেব, আর ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ভেজানো কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু আর কিশমিশটা ভালো করে একটু ভেজে নিতে হবে। অনেকে কাজু কিশমিশটা পায়েসের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দেয়, কিন্তু আমি এখানে ঘিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর ফলে পায়েসের ফ্লেভারটা কিন্তু একটু বেশি ভালো হয়, আর কাজু কিশমিশের টেস্টটাও কিন্তু ভালো হয়। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন কাজু কিশমিশগুলো ভেজে নেব। আর একটু লালচে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ভাজা কাজু কিশমিশটা পায়েসের ওপর দিয়ে দেবো। যেহেতু কিশমিশে টক মিষ্টি ভাবটা থাকে, তাই গ্যাসের ফ্লেমটা সবসময় অফ করেই পায়েসের ওপর কিশমিশটা দিতে হবে, না হলে পায়েস কেটে যেতে পারে। বাড়িতে অবশ্যই একবার এই প্রসেসে পায়েস রান্নাটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। জন্মদিন হোক বা শুভ অনুষ্ঠান কিংবা পুজোর ভোগে পায়েস কিন্তু থাকা চাই। আজকে আমি খুবই কম সময়ে সবচেয়ে সুস্বাদু পায়েস রান্না করে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।